এই যে চলে এসেছি আজকে দোকানের রান্না নিয়ে। এই যে দেখুন কি কি রান্না হয়েছে। কি কি রান্না হয়েছে সেগুলো তো এক ঝলক দেখিয়ে দিলাম। এবার বলবো কথা কি কি রান্না করেছি। তার আগে বলে দিই, আমাকে যারা চেনেন না তাদের উপলক্ষে বলি, আমি মুক্তি। আপনারা সকলে কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন। আমাকে তো আপনারা প্রত্যেকদিন দেখতেই পান, কিন্তু আপনাদেরকে কিন্তু আমি দেখতে পাই না। আর যারা কমেন্ট করেন তাদেরকেই আমি বুঝতে পারি, কিন্তু যারা কমেন্ট করেন না তাদেরকে কিন্তু আমি বুঝতে পারি না। যারা লাইক করেন তাদেরটাও আমি বুঝতে পারি, কিন্তু কিছু মানুষ এমন আছে শুধু পুরো ভিডিও দেখে, না লাইক করে না কমেন্ট করে। এবার আমি কি করে বুঝবো যে তারা কারা, তারা কে আমার ভিডিওটা দেখছে? তাই তাদের উপলক্ষে বলি, তারা কমেন্ট না করতে পারলেও প্লিজ একটা করে লাইক করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার এই ভিডিওটা আগ্রহ করে ঠিক কারা কারা দেখে। আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল। তো অনেকক্ষণ ধরে তো কথা বললাম, এবার বলি, দমদম পাইপপাড়া ক্যাম্বাগানের মুখেই কিন্তু আমার এই হোটেল চলে। দুপুরবেলায় হোটেল আর রাত্রেবেলায় কিন্তু রুটির দোকান চলে। তা আমি কিন্তু প্রত্যেক দিনই ভিডিও নিয়ে আসি দোকানে কি কি রান্না করি। আজকেও অন্যথা কিছুই নেই, আজকেও দোকানে কি কি রান্না করেছি সেই ভিডিও নিয়ে এসেছি, সেটাই দেখাবো এখন কি ভিডিও নিয়ে এসেছি। এমনিতেও আজকে পূর্ণিমা, তারপরে সবাই নাকি বলছে আজকে কি গ্রহণ ফোহন, আমি ওইসব বুঝি না ভাই। খাওয়ার দরকার হয় খাই, খাওয়ার জন্যই বেঁচে থাকা, বেঁচে থাকার জন্যই খাওয়া, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো অনেকক্ষণ ধরে ভাত বকছি, চলুন এবার দেখাই কি কি রান্না করেছি, তারপরে আবার বাকি কথা বলবো। এক ঝলকে এমনিতেও দেখিয়ে দিয়েছি কি কি রান্না করেছি আজকে, মাছ ফাছ এই সমস্ত এক ঝলকে তো দেখিয়ে দিলামই। তো এখন আবার ফাইনালি দেখিয়ে দেব। গরমটা কিন্তু দারুণ পড়েছে, আর পুজোও কিন্তু একদমই বেশি দূরে নয়। আজকে আমাদের পাড়ায় ক্যাম্বাগানের দুর্গা পুজোতে কিন্তু আজকে খুঁটি পুজো হবে। আর খুঁটি পুজো মানেই কিন্তু পুজোর আবেশ, পুজোর আবেগ চলে এসেছে। আর কালকে থেকে খুঁটি পুজো, যেখানে মানে আমাদের ক্যাম্বাগানের পুজো হবে, সেখানে গান বাজছে, এত ভালো লাগছে যে পুজো চলে আসছে। পুজো আসলে কিন্তু মনে একটা আনন্দও হয়, আবার পুজো আসলে কিন্তু মনে একটা ভয়ও আসে। কেন ভয় আসে? এই কারণে ভয় আসে, যারা মাসে কাজ করে তাদের কিন্তু একটা করে বোনাস থাকে, কিন্তু আমাদের কিন্তু কোনো বোনাস নেই। প্রত্যেক দিন যা কাজ হয় সেই কাজের মূল্যায়নের ওপরেই কিন্তু আমাদেরকে চলতে হয়। তো সেইভাবেই চলাফেরা করতে হয়। পুজো আসলে মনে একটা বেশ আবেগ আবেগ, পুজো আসছে পুজো আসছে, আনন্দ আনন্দ আনন্দ। কিন্তু যখন পুজোর খরচার কথা চিন্তা করা হয় তখন কিন্তু মাথায় একটা হেডেক হয়ে যায়। তো সেই হেডেক থাকুক আর নাই থাকুক, পুজো আসছে, মোদ্দা কথা দুর্গা পুজো। দুর্গা মা প্রত্যেক বছর একবার আসে, প্রচুর আনন্দ দিয়ে যায় আমাদেরকে, সেই আনন্দেই কিন্তু আমরা মাতামাতি করি, আর কিছুই না। খরচা কম বেশি তো হতেই হবে, তবুও পুজোর যে একটা আবেগ, পুজো দুর্গা পুজো, এই আবেগেই কিন্তু আমরা মানে একদম ভেসে রয়েছি, আর কিছুই না। তারপরে তো রয়েছে এই নানান ধরনের পুজোর সময় সোশ্যাল মিডিয়ায় নানান ট্রেন্ডে গা ভাসানো, এটা তো রয়েছেই, কোনো ব্যাপারই না। আর ট্রেন্ডে মাঝে মাঝে গা ভাসাতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? যাকগে যাক, চলুন কি রান্না করেছি সেইটা দেখাই। সবার প্রথমে এই যে দেখিয়ে দিচ্ছি, আজকেরও অন্ধকার অন্ধকার আসছে কেন। এই যে এখানে দেখুন সরু মিনিকেট চালের ভাত হয়েছে, একদম ঝুরঝুরে কিন্তু ভাত হয়েছে। আজকে সকালবেলায় বেশ কয়েকজন এসে কিন্তু খেয়ে গেছে, যার কারণে ভাতটা এরকম ভাঙা রয়েছে। আর সাথে কিন্তু আজকে করেছি ভেন্ডি ভাজা। ভেন্ডিটা কিন্তু বেশ অনেকটাই ভেজেছিলাম, ওই যে বললাম সকালবেলায় এসে অনেকে খেয়ে গেছে, যার কারণে অল্প হয়ে গেছে। পরে আবার আমি কি করেছি, শ্রমিক যেই মাছটা এনেছে সেই মাছের যে তেলটা, সেই তেলটাকে কিন্তু লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে কিন্তু ভেজেছি। এই তেল ভাজা দিয়ে কিন্তু গরম ভাত ভীষণ ইয়ামি, একদম দারুণ লাগে খেতে। তো কি করব, কাস্টমার মেকআপ তো দিতে হবে। এখন এখানে ভেন্ডি ভাজা যেহেতু কম আছে, তারপরে কি আছে এখানে আজকে টমেটো দিয়ে কিন্তু মুসুরির ডাল করেছি। টমেটো দিয়ে মুসুরির ডাল আর ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এই মুসুরির ডালটা কিন্তু বেশ হয়েছে। সাথে আজকে কিন্তু সবজি করিনি, আজকে কিন্তু করেছি সয়াবিন আলুর রসা, মানে সয়াবিন আলুর তরকারি। এই যে রসা কথাটা কিন্তু কারা বলে বলতে পারেন? এক কথায় অনেকে বলে তরকারি, কেউ বলে রসা, কেউ বা বলে কিন্তু ডালনা। এবার এই তিনটে ধরনের কথা কিন্তু তিন রকম মানুষ বলে। আপনারা যারা জানেন যে কারা ডালনা বলে আর কারা রসা বলে আর কারা শুধু তরকারি বলে, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে হয়েছে বাঙালির ইমোশন, মাছের ঝোল, রুই মাছের ঝোল হয়েছে, একদম জ্যান্ত টাটকা রুই মাছের ঝোল। আপনারা আগেও দেখেছেন, আমি কিন্তু একদম ফ্রেশ মাছ দেওয়ার চেষ্টা করি।
একদম সামান্য মেনু কিন্তু আজকে তৈরি হয়েছে, কারণ সাথেই কিন্তু আজকে নাকি পূর্ণিমা, রাখি পূর্ণিমা। তা রাখি পূর্ণিমার কোনো আবেগ আমি দেখতে পাচ্ছি না। অনেকে বলছে কালকেও নাকি মানে রাখি পরানো হবে। তো যাই হোক, এই নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই, তো দরকারও নেই। চলো কি কি রান্না করলাম সেগুলো তো দেখিয়েই দিয়েছি। আর গরমে প্রচণ্ড গরম লাগছে, এত গরম কি বলবো। যাকে যাকে এই গরমেই ভালো থাকতে হবে, কাজ করতে হবে, আপনাদের সাথে কথা বলতে হবে। আর নানান কাজের মাঝে যে সময় বের করে আপনাদের সাথে কথা বলি, এটা কিন্তু আমার বেশ আনন্দই লাগে। আর আপনারা এই যে প্রত্যেকদিন এত ভিউজ দিয়ে লাইক করেন, কমেন্ট করেন, এতেও কিন্তু আমি অনেক আনন্দ পাই। তো তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকেও আপনারা যে শুভেচ্ছা জানান তার জন্যও অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকদিন এইভাবেই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করে দেবেন। একটু শেয়ার করে দিলে আমি আরও খুশি হব যদি আপনারা একটু শেয়ার করে দেন আপনাদের পেজে। তো এখন টাটা, কালকে আবার দেখা হবে, ভিডিও নিয়ে আসবো, কথা হবে।